বিগত কয়েকদিন মালদা জেলায় যেভাবে সোনার দোকানে চুরি এবং ডাকাতি ঘটনা ঘটে চলছিল, সেই মর্মে এবং তৎপর মালদা জেলা পুলিশ প্রশাসন মালদা শহরে স্বর্ণ ব্যবসায়ীদের এলাকাগুলোতে অপরাধ দমনে 24 ঘন্টা নজরদারি শুরু করলো জেলা পুলিশ। এমনকি শহরে যেসব জায়গায় অধিক পরিমাণে স্বর্ণ ব্যবসায়ীদের দোকান এবং শোরুম রয়েছে, সেই সব জায়গায় মোতায়েন করা হলো সিভিক ভলেন্টিয়ারদের, পাশাপাশি রয়েছে অস্ত্রধারী পুলিশও। প্রতিটি স্বর্ণ ব্যবসায়ীদের কাছে দেওয়া হয়েছে জেলা পুলিশের জরুরিকালীন মোবাইল নম্বর। মালদা জেলা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তারা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ খুব ভালো উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে। এর ফলে ব্যবসা ক্ষেত্রে রাতে সামান্য দেরি হলেও পুলিশের নজরদারির জন্য প্রত্যেক ব্যবসায়ীরা স্বস্তিতে থাকে। এই চুরি ছিনতাই ডাকাতি যেটা বেশ কিছুদিন যাবৎ হয়েছে, সেই হিসাবে আমরা বারবার প্রশাসনকে জানিয়েছিলাম। জানানোর পরে ওনারা কিন্তু ইদানিং মাসখানিক ধরে আমাদের দিনের বেলা একটা পুলিশ পাহারার ব্যবস্থা করেছে। সিভিক এবং আমাদের অস্ত্রধারী পুলিশ, তারা আমাদের বিএস রোড, বেল ফোয়ারার মোড় থেকে বিএস রোডের শেষ এনএস রোড এবং ঝলঝলিয়া ইংলিশ বাজার শহরটাকে ওনারা কিন্তু দিনের বেলাও কিন্তু পুলিশ দিনের থেকে রাত্রি 8টা অব্দি 8:30 অব্দি কিন্তু ওনারা পাহারা দিচ্ছেন। তাতে আমরা অনেকটাই নিশ্চিন্তে আছি যে এইভাবে যদি পুলিশ পাহারা দিয়ে আমাদের যদি একটু নিরাপত্তা দেয়, কারণ আমরা ভীষণ আতঙ্কের মধ্যে আছি কখন কার দোকানে কিভাবে দুর্ঘটনা ঘটবে। তো এই হিসাবে দেখতে পাচ্ছি যে আমাদের একটা কি বলবো যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা ওনার প্রশাসন আমাদের দিচ্ছে। আমাদের রাতেও দেখছি আমাদের দোকানে এসে ছবি নিচ্ছে, আমাদের সঙ্গে কথা বলছে কোনো অসুবিধা আছে কিনা। আমাদের জেলার আইসি সাহেব উনিও আমাদের কাছে প্রতিনিয়ত, যেহেতু আমি একটা দায়িত্বে আছি মালদা শহরে, তখন আমাকে কিন্তু বারবার জিজ্ঞেস করছে কোনো অসুবিধা হচ্ছে কিনা। তারা কিন্তু বারবার খোঁজ খবর নিচ্ছে আমাদেরকে। তো ওনারাও কিন্তু প্রশাসন থেকে একটা আমাদের ডিভাইস তৈরি করছে, যেটা আজকে একটা মিটিং আছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সে আয়োজন করেছে চেম্বার অফ কমার্স, তার সাথে আমাদের স্বর্ণ ব্যবসায়ীকে ডেকেছেন। তো আজকে সেই মিটিংয়ে আমাদের এই ডিভাইস নিয়ে আলোচনা হবে। তো যদি ওই ডিভাইসটা আমরা প্রোভাইড করতে পারি, তাহলে হয়তো আরো একটু নিরাপত্তাটা আমরা সুনিশ্চিত করতে পারবো। বিভিন্ন দোকানে দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরায় নেই, নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা কিছু দোকানে দেখা যাচ্ছে যে নেই, কি বলবো? আমরা সিসি ক্যামেরা ব্যাপারটাতে আমরা প্রতি দোকানে কিন্তু অ্যাওয়ারনেস করে এসেছি যে ক্যামেরা কিন্তু বাধ্যতামূলক তোমাকে লাগাতে হবে। তো কিছু ছোট ছোট দোকান হয়তো এখন অব্দি গ্যাপ আছে, কিন্তু বড় দোকানটা কিন্তু অলরেডি লাগিয়ে ফেলেছে। আগে দেখা গেছিল যে যখন কোনো ইনসিডেন্ট হয়েছে দোকানের বাইরে, ভিতরে ক্যামেরা আছে, বাইরে ছিল না। সেই ক্যামেরাটা কিন্তু বিগত দিন আমরা আইসি সাহেব সাথে থেকে আমরা কিন্তু সারা ইংলিশ বাজার শহরকে বাইরে ক্যামেরা লাগানোর জন্য আমরা ওনাদেরকে, দোকানদারগুলোকে বলেছিলাম। সেই ক্যামেরাগুলো কিন্তু এখন লাগিয়েছে। এখানে যে 2-3 ইনসিডেন্ট হয়েছে, আমরা জানি কি হাই ভ্যালু টার্গেটসকে मतलब একটা vulnerability থাকে कि हाई वैल्यू टारगेट से रिस्क रिवॉर्ड रेशियो मतलब ক্রাইমের ফেভারে যায়। তো যেখানে যেখানে জুয়েলারি শপস আছে, তো স্পেশালি টাউনে, মেইন টাউনস যে আছে ওখানে আমরা চাইছি কি আমরা একটা এরিয়াকে ডিমার্কেট করে সব চ্যানেলস হয়তো আমরা কভার করতে পারবো না, কিন্তু যে মেজর চ্যানেলস আছে ওখানে আমরা একটু নজর রাখি, সিভিক ডিপ্লয়মেন্ট করি। আর দিনের বেলা আমরা চেষ্টা করছি কি ওখানে একটা মোটরসাইকেল পেট্রোল রাখি আর্ম গার্ড দিয়ে, তো ডাকাতির জন্য মেনলি। অ্যান্ড এই সেকেন্ড যে আছে রাত্রিবেলা যে আছে ও বার্গলারি অ্যাটেম্প্ট হতে পারে, এর জন্য আমরা নাইটেও কিছু মোবাইল পেট্রোল রাখছি আর কিছু স্ট্যাটিক সিভিক ডিপ্লয়মেন্ট করা হচ্ছে। এরপরে আমরা যে মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছে, যে জুয়েলারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছে, ওনাকে আমরা বলতে থাকি কি একটা ক্যামেরা প্রত্যেক দোকানে সামনের দিকে একটা ক্যামেরা লাগবে। আর সেকেন্ড হচ্ছে কি যে ক্যামেরাগুলো যে সিভিল পাবলিকের কন্ট্রিবিউশন থেকে যে ক্যামেরাস ওখানে লাগানো হয়েছে, ওর রিপেয়ারিং যে আছে ওটা টাইমলি হতে থাকে। কোথায় কোথায় আমরা পেয়েছি যেখানে যে রিপেয়ারিং আমরা যে অ্যাসোসিয়েশন আছে যে করেছে ওনাকে আমরা লিখেছি কি ওটা তাড়াতাড়ি রিপেয়ার করা হয়, কেন কি মনসুন সিজনে অনেক ক্যামেরা
খারাপ হয়ে যায়, তো এর জন্যে তো ওটা আমরা পারসিউ করতে থাকি কি ওটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তো একটা মতলব একটা প্রোটেকশন থাকে সিসিটিভি ক্যামেরা। অ্যান্ড থার্ড হচ্ছে কি যে বড় বড় দোকান আছে যে মতলব মেজর বিজনেস ওরিয়েন্টেশন আছে যেখানে মাল্টিপল শপস একসঙ্গে আছে যেখানে, তো ওরা কন্ট্রিবিউশন করে যদি একটা নিজের গার্ড রাত্রিবেলা রাখতে পারেন, ইয়া যে মেজর শোরুম আছে যে চেন শোরুম আছে ওরা যদি নিজের একটা আর্ম গার্ড রাখে তাহলে সুবিধা হয়। কেন কি পুলিশের যে দায়িত্ব আছে ওটা গোটা ডিস্ট্রিক্টের, ওখানে 100 শপস বলবো না, lakhs of shops and every place, hospital, office, accidents, घर में कुछ हो रहा है, ये हो रहा है, वो सब, तो इतना वाइड है उसके बीच में टू गिव मेजर रिसोर्सेज टू वन पॉइंट may lead to कि दूसरी जगह पे हो सकता है वहाँ से रिसोर्स निकाल लिया जाए, तो वो दूसरी जगह वल्नरेबल हो जाती है क्राइम के लिए। तो इसीलिए हम बोलते हैं कि जो मेजर बड़े इंस्टीट्यूट्स हैं जो इस चीज़ को अफोर्ड कर सकते हैं, वी वांट देम टू हैव देयर ओन सिक्योरिटी गार्ड्स, और मल्टीपल शॉप्स के लिए अगर वो 3-4 सिक्योरिटी गार्ड रखे जो रात को, ये तो हम लोग उनके साथ ऐड ऑन होके हेल्प कर सकते हैं, तो दैट इज़ अ बेटर सिस्टम। तो उस चीज़ में हम लोग कहते हैं क्योंकि जहाँ से हम लोग उठा के यहाँ पे लगाते हैं उसकी वजह से जहाँ पे वो खाली हो जाता है वहाँ पे वल्नरेबिलिटी बढ़ जाती है, तो इसीलिए हम लोग कन्विंस करने का कोशिश करते हैं कि दोज हु कैन अफोर्ड शुड हैव देयर ओन प्रोटेक्शन। हमारा सिविक, हमारा नाइट मोबाइल, हमारा नाइट मोटरसाइकिल मोबाइल, हमारा पीसी पार्टी, एंटी क्राइम पार्टी, वो जाके उनसे बात करेगा कि वो लोग ठीक से ड्यूटी कर रहे हैं, और उनसे कोई प्रॉब्लम होगी तो वो पूछेंगे, उनसे कॉन्टैक्ट करेंगे, तो हमारा रिस्पॉन्स टाइम बेटर होता है उसकी वजह से, इसीलिए।